দাঁড়াও দাঁড়াও আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে। অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো। গাইস, আমাদের দুপুরে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর দুপুরে কি কি রান্না হয়েছে দেখো। কমপ্লিট মাছ কষা হয়েছে, লাউ শাক হয়েছে চিংড়ি মাছ দিয়ে, আর এটা হচ্ছে ডাল হয়েছে, আরও অনেক কিছু হয়েছে, মাংস হয়েছে। তো এখন রাত্রিবেলা আবার মেহমান আসবে, তো তার জন্য রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর সব কিছু না রেডিও হয়ে গিয়েছে। তো রাত্রিবেলা রান্না হয়েছে ডিম ভাজা, চিংড়ি মাছ কষা, মাংস কষা, কাবাব, আলু ভাজা, সালাদ, ডাল, আরও অনেক কিছু হয়েছে। চিকেন কষাও হয়েছে, মটন কষাও হয়েছে। তো এখন কে এসেছে তোমাদের অবশ্যই আমি বলবো। তো আমাদের হচ্ছে বড় জামাই এসেছে, তো উনি বলেছে যে আলু ভর্তা আর আম ডাল খাবে। তো এগুলোর সঙ্গে আলু ভর্তাও হয়েছে আর আম ডালও হয়েছে। তো গাইস তোমরা দেখো, তো এই গরমের মধ্যে আলু ভর্তা আর আম ডাল অবশ্যই খেতে ভালো লাগে। তো সেই কারণে আমাদের আলু ভর্তা আম ডালও হয়েছে। চলো দেখো, সব কিছু রেডি হয়ে গেছে, এবারে জামাইকে দিতে যাওয়া হবে। আর এইদিকে আমার ননদ, উনি তরকারি বাটছে। আর দেখো তোমাদের হাই করছে, তোমরাও ওনাকে হাই করো প্লিজ কমেন্টে। তো দেখো আমাদের জামাইয়ের জন্য কি কি রেডি করেছি। তো বাড়িতে তো কেউ নেই, আমিই আছি, বাট আমার মানে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন অনেকে এসেছে। আর এই যে আলু ভর্তা করছে, ইনি হলো আমাদের বাড়ির বড় মেয়ে। তো ইনি আলু ভর্তা করছে, আর এরই বর আসবে আসবে মানে এসে গিয়েছে। তো মানে খাবার রেডি করা হচ্ছে, রাতের ডিনার রেডি করা হচ্ছে। তো আলু ভর্তা খাবে বলেছে, তাই বাড়ির বড় মেয়ে উনিই আলু ভর্তাটা করছে। আর দেখো কিভাবে আলু ভর্তাটা করছে। আর কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজটা মেখে নিয়ে তার ওপরে মানে নুন আর কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা এটা দিয়ে ভালো করে মেখে নিয়ে তার ওপরে একটু হালকা করে সর্ষের তেল দিয়ে ভালো করে পেঁয়াজটাকে মেখে নেওয়ার পরে তারপরে আলুটার সঙ্গে মিক্সড করলে খুব সুন্দর ভর্তাটা হয় আর টেস্টি হয়। তোমরা কেমন করে আলু ভর্তা করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমরা তো এইভাবেই করি। তো চলো, অনেক তো রাত হয়ে গিয়েছে, দেখো রাত্রি 1টা বেজে গিয়েছে, আর এখন আমি সব কিছু গুড়িয়ে নিচ্ছি। তো জামাইয়ের তো ভাত খাওয়া হয়ে গিয়েছে, আর আমাদেরও বাড়ির সকলেরও হয়ে গিয়েছে। তো আজকে বাড়ির মানে নিচে যারা কাজ করে, যে প্যাকিং ম্যান, ওরাও দুজন খেয়েছে রাত্রিবেলা। তো এখন রাত 1টা, আমি এগুলো সব গুড়িয়ে নিচ্ছি। আর মাদুর দস্তরখানা ওগুলো আমরা খেয়েছিলাম, তাই এগুলো এখানে রয়েছে। আর জামাই যেগুলো খেয়েছিল ওগুলো রুমের ভিতরে খেয়েছে, ওখানে রুমের ভিতরেও পরিষ্কার হয়ে। চলো আমি এখন সব গুড়িয়ে রুমে চলে যাই। এবারে রুমটাকে ক্লিন করতে হবে, কেননা আমি রান্নাঘরে ছিলাম, আমার রুম ক্লিন করা হয় না। তো বিকালবেলা আবার সব ঘুমিয়েছিল, সেই কারণে রুমটাও নোংরা হয়ে আছে। তো চলো আমি এখন রুমটা পরিষ্কার করে নিই। তো গাইস, আমার এখন বেডটা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, বেডটা আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি আলমারির মাথাটাও একটু গুছিয়ে নিচ্ছি। তো এবারে আমি একটু যা কিছু আছে গুছিয়ে গাছিয়ে নিয়ে আর মেঝেটা ঝাঁট দিয়ে নেব।
তো চলো একটু মেঝেটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই, কেননা আমি প্রতিদিন রাত্রিবেলা মানে নিচের মেঝে ভালো করে ঝাঁট দিই, বাট যখন দেখি খুবই নোংরা হয়ে আছে তখন মুছেও নিই। তো ঝাড়ু দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এখন তো অনেক রাত হয়ে গিয়েছে, 2:09 হয়ে গিয়েছে। তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে 1টা বাজে। তো এগুলো সব পরিষ্কার করতে গুছাতে এখন 2:09 হয়ে গেছে। আর তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে শুতে হবে, কেননা বাড়িতে তো কেউ নেই, সবাই ঘুরতে গিয়েছে। আর কোথায় ঘুরতে গিয়েছে আমি তোমাদেরকে তো অবশ্যই বলেছিলাম। তো ওরা সকলে ঘুরতে চলে গিয়েছে আর বাড়িতে সেরকম কেউ নেই। তো যারা যারা আছে সব আত্মীয় স্বজন আছে বাড়ির, মানে আমার ননদ আছে, ভাগ্নি আছে, আর জামাই আছে, বাড়ির বড় মেয়ে আছে, এরকম অনেকে আছে। তো চলো, তোমাদের দাদা ভাইও এসে গিয়েছে আর হাসছে যে রাত্রি 2টো বেজে গিয়েছে, তুমি এখনও ভিডিও করে আর সকলের সঙ্গে শেয়ার করছো। তা আমি তখন বললাম যে হ্যাঁ, রাত্রি 2টো বাজে তো কী হয়েছে, তো আমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে হবে না? তোমরাই বলো, তোমরা এখন আমার ফ্যামিলি মেম্বার, আমার একটা পরিবার, তো তোমাদের সঙ্গে সব কিছু তো শেয়ার করা উচিত, কি বলো গাইস? তো তোমার দাদাভাই ওই কথা বলছে। তো আমাদের তো প্রতিদিনই রাত্রি 2টো বেজে যাচ্ছে, 2:30টা বেজে যাচ্ছে। আর নিচে যেখানে ম্যাটেরা কাজ করে, আমি ওপরে পরিষ্কার করে নিয়ে আবার নিচে পরিষ্কার করতে যাব, কেননা সকালবেলা তো 6টা বাজতে আমি উঠতে পারবো না, সেই কারণে আমি নিচেটাও পরিষ্কার করে ঝাঁট দিয়ে আসি। তো এখন চলো, মানে এখন 2:09 হয়ে গিয়েছে আর এখন সব কিছু পরিষ্কার করে নিই। আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। টাটা বাই, নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।